হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করছি চুরি মাছের পাতলা ঝোল রান্নার রেসিপি। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে খুবই মজা হয়েছে। রেসিপি ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। Like, share, subscribe. করে পাশে থাকবেন। চলুন এবার মূল রেসিপিটা দেখে আসি সবাই মিলে। সুপ্রিয় দর্শক, আমি এখানে একটা ছুরি মাছ নিয়েছি। আগে থেকে ছুরি মাছটা উপরের অংশ পরিষ্কার করে এখন চাকু দিয়ে প্রসেস করে কেটে নিচ্ছি। ছুরি মাছের ভেতরে যে ময়লা আছে ওগুলো পরিষ্কার করে একটা একটা করে নিয়ে নিচ্ছি অন্য একটা বাটিতে। সামুদ্রিক ছুরি মাছ ঝোল রান্নার রেসিপিতে আমি কি কি উপকরণ অ্যাড করব তা একটু করে আপনাদেরকে প্রসেস করে দেখিয়ে দিচ্ছি। এবং মাছগুলো পরিষ্কার করে ভালো করে একটা স্টেনারে পানি জড়িয়ে রেখেছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, ওখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি অল্প রসুন কুচি। এবার চামচ দিয়ে হালকা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা। ঢাকনি দিয়ে মিডিয়াম তাপে জাল করে নিচ্ছি টমেটোগুলো যাতে একটু নরম হয়ে আসে। এবার লবণ, মরিচ, জিরা, ধনিয়া, হলুদ অ্যাড করে দিয়েছি। অল্প পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষে নিচ্ছি। মরিচ মশলার যে একটা ঝাঁঝালো গ্রান থাকে ওটা চলে যাওয়ার জন্য ঢাকনি দিয়ে আমি আবারও ভালো করে কষে নিলাম। এবার কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা চামচ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। যেহেতু ছুরি মাছের পাতলা ঝোল করছি, এখানে আমি পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। ওটা অফ ক্যামেরাতে দেওয়া হয়েছে। 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দেওয়ার পর আমি 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। ধনেপাতা থাকলে ধনেপাতা অ্যাড করতে পারেন, আমার কাছে আজকে ছিল না তাই দিয়ে নেই। চুলো অফ করে দিয়েছি। দেখুন টমেটো দিয়ে ছুরি মাছের রান্নার ঝোল রেসিপি কতটা লোভনীয় হয়েছে। পুকুর কিংবা পজেটের মাছের তুলনায় সামুদ্রিক মাছের ঝোল খেতে কিন্তু আলাদাই মজা। টমেটো দিয়ে ছুরি মাছের ঝোল রান্নার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এ পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন লাইক, কমেন্ট, শেয়ার করে, তাদেরকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদাস কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।